আপনার শরীরে যদি ফ্লুইড ওভারলোড থাকে তাহলে কখনো কখনো আপনার ফ্লুইড বেশি কমাই দিই, এটা ডিপেন্ড করে আপনার কতটা ওভারলোড আছে তার উপরে। এখন প্রশ্ন হচ্ছে রমজান মাসে আমরা এটা কিভাবে মেনটেন করব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সোহেল, রাজশাহী মেডিকেল কলেজের কিডনি বিভাগে আমি সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালন করছি এবং বিকেলবেলা আমি রাজশাহীর স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট প্র্যাকটিস করছি। রোজায় কিডনি রোগীদের জন্য করণীয় ভিডিও সিরিজের আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের অত্যন্ত কমন একটা প্রশ্ন থাকে যে রমজান মাসে আমরা বা রোজার সময় আমরা আসলে পানি কিভাবে খাবো। তো আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আপনারা জানেন কিডনির একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীরে পানির ব্যালেন্সটা মেনটেন করা। কিডনি যখন ক্ষতিগ্রস্ত থাকে তখন শরীরে সাধারণত পানির ব্যালেন্সটা মেনটেন হয় না। কিডনি কাজ করে কি, অতিরিক্ত পানি থাকলে সেটা অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, অথবা রোগী যদি ডিহাইড্রেটেড থাকে বা পানি কম খায় তখন কিডনি কাজ করে কি, কিডনি তার কনসেন্ট্রেটিং মেকানিজমের মাধ্যমে বডিতে পানিটাকে মেনটেন করে। কিন্তু যখন রোগীর কিডনি এফেক্টেড থাকে, কিডনি ড্যামেজ থাকে, তখন কিডনি সাধারণত এই কাজটা করতে পারে না। যখন কিডনি কাজটা করতে পারে না তখনই আসলে দিক নির্দেশনার প্রয়োজন পড়ে। আর রমজান মাসে যেহেতু আমরা দীর্ঘক্ষণ ফাস্টিং থাকি, না খেয়ে থাকি, সুতরাং এটা আরো কঠিন হয়ে যায় রমজান মাসে যে আপনি পানির ব্যালেন্সটা ঠিক মতো মেনটেন করতে পারবেন কিনা। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার রমজানের শুরুর আগেই আপনার একটানা কয়েকদিন প্রস্রাবটা মাপেন 24 ঘন্টা করে, সকাল 8টা থেকে সকাল 8টা, অথবা সকাল 7টা থেকে পরের দিন সকাল 7টা, এইভাবে 24 ঘন্টায় আপনার টোটাল কি পরিমাণ প্রস্রাব হয় এটা আপনি রমজান শুরু হওয়ার আগেই মেপে ফেলেন। আপনি টানা 3 থেকে 4 দিন এই কাজটা করে তারপর একটা অ্যাভারেজ আপনি দেখেন যে আপনার অ্যাভারেজ ইউরিন আউটপুট বা অ্যাভারেজ প্রস্রাবের পরিমাণটা কেমন থাকে। ধরেন আপনার অ্যাভারেজ প্রস্রাবটা 2 লিটার হয় প্রতিদিন। এখন যদি 2 লিটার প্রস্রাব হয় এবং আপনার শরীরে যদি কোনো ফোলা না থাকে বা শরীরে যদি অতিরিক্ত পানি জমে গেছে তার কোনো প্রমাণ না থাকে, তাহলে আপনাকে সাধারণত 2.5 লিটার পানি খেতে হবে। কারো যদি 1.5 লিটার প্রস্রাব হয়, তাকে তার শরীরে যদি অতিরিক্ত ফ্লুইড না থাকে তাহলে তাকে সাধারণত 2 লিটার পানি খেতে হবে। নর্মালি আমরা সাধারণত এটা ফলো করি, যার প্রস্রাব হবে তার থেকে 1/2 লিটার পানি বেশি খাবে। কিন্তু যার শরীরে ফ্লুইড ওভারলোড আছে, পা ফোলা আছে, অথবা শ্বাসকষ্ট হচ্ছে, অথবা মুখ চোখ ফুলে গেছে, তাদের ক্ষেত্রে পানি কিন্তু অবশ্যই কমাতে হবে, রেস্ট্রিক্টেড ফ্লুইড লাগবে। তাহলে ডাক্তার ঠিক করবে যে আসলে আপনার কতটুকু ফ্লুইড লাগবে, এবং এটাও ডিপেন্ড করে আপনার কি পরিমাণ প্রস্রাব হয় তার উপরে। আপনার শরীরে যদি ফ্লুইড ওভারলোড থাকে তাহলে কখনো কখনো আপনার ফ্লুইড বেশি কমাই দিই, এটা ডিপেন্ড করে আপনার কতটা ওভারলোড আছে তার উপরে। আবার কখনো কখনো যদি হালকা ফ্লুইড ওভারলোড থাকে সেক্ষেত্রে আমরা বলি যে যতটুকু আউটপুট হচ্ছে ততটুকু। এখন প্রশ্ন হচ্ছে রমজান মাসে আমরা এটা কিভাবে মেনটেন করব। রমজান মাসে যেহেতু আমাদের ইফতার থেকে সেহরি পর্যন্ত আমাদের আসলে পানি খাওয়ার সময়, তো আমরা এই সময়টুকুর মধ্যে আমাদের এই পুরো পানিটা খেতে হবে। এটা মাথায় রেখে এটাকে আমরা সাধারণত 2টা ভাগে ভাগ করে ফেললে পারি। ইফতার থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমরা সাধারণত 2/3 পানিটা খেয়ে ফেলতে পারি, আর সেহরির সময় আমরা সাধারণত 1/3 করতে পারি। এখন আপনার যদি 2.5 লিটার পানি খাওয়া লাগে, আপনাকে এই ইফতার থেকে সেহরির মধ্যে পুরোটাই কিন্তু 2.5 লিটার পানি কমপ্লিট করতে হবে, অথবা 2 লিটার লাগবে 2 লিটার। আমি যেটা বলতে চাচ্ছি আপনার যে পরিমাণ পানি খাওয়া লাগবে এটা আপনাকে ডিপেন্ড করছে আপনার কি পরিমাণ প্রস্রাব হচ্ছে তার উপরে। কাজে আপনাকে প্রস্রাব মাপাটা আপনার জন্য অত্যন্ত ম্যান্ডেটরি। এক একজনের ইউরিন আউটপুট এক এক রকম, কাজেই কারোর জন্য ফিক্সড পানি কথা বলা যাবে না যে আপনি এতটুকু পরিমাণ পানি খাবেন। এই ক্ষেত্রে আপনার স্থানীয় ডক্টর আপনাকে সহযোগিতা করবেন। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এই নিয়ে যদি আপনাদের মনে আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি আমার পেজে প্রশ্ন করতে পারবেন এবং ইনশাআল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো সবাইকে ধন্যবাদ। সবার রমজানটা সুস্থভাবে কাটুক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।